ও অফিস আসছো না? ছেড়ে জামাই, তুমি কি তার কাজে বেশি ব্যস্ত আছিলা? না মা, আমি তো সেটা বলি নাই। বললাম যে আমার অফিসে তো আমি কাজের মধ্যে থাকি, এখানে তো আসলে মানে আসলে তো একটু প্রবলেম হয়। হ, দেখতেছিলাম তো জামাই, তুমি খুব হাসি খুশি আছিলা, কাজে ব্যস্ত আছিলা। আমরা দেখা তোমার মুখটাকে চুপসে গেছে গো জামাই। মা, আমি কাজের মধ্যে থাকি, সবসময় একটা প্রেশারের মধ্যে থাকি, তো আমার সবসময় আমার মুড ভালো থাকে না। এই দুই জামাই, এই ডুলুই তোমার লোক আলাপ করতে আইসি। বাসার তো সপ্তাহের মাঝে সবকিছু কোন যায় না, বুঝছো না? বেতাহে আচ্ছা জামাই, কতদিন ধরে দেখতেছি তোমার একটা পরিবর্তন। তোমার মনটা জামাই বিষম খারাপ, তোমার সোহ ফানি, তুমি কান্দো। আবার তুমি তো জীবনও আমার লোকে খারাপ ব্যবহার করছো না জামাই। তুমি আমার লোকে উচ্চবাচ্য করলা, আমি খুবই লজ্জিত। কিন্তু আমি এটা বুঝতেছি যে আমার মায়ের জামাইয়ের ভিতরে কিছু একটা চলতেছে নাকি রে। আবার তুমি কইলা তোমার টিয়া পয়সার দরকার। জামাই, তোমার ভিতরে কি এমন কিছু চলতেছে যেটা মারাত্মক সমস্যা? তুমি কারো দ্বারা কি খুললা কইতে পারতেছো না? কি তো হয়েছে একটু শুনতাম। মা, আমার ব্রেন টিউমার। ইমিডিয়েটলি আমার চিকিৎসা করাতে হবে। ব্রেইন টিউমার, এটা তো অনেক জটিল রোগ, অনেক কঠিন রোগ। এটা তুমি আহ, আমরা দ্বারা সাফাই রাখছো কে রে? আমি আসলে চাইনি কারোর সাথে শেয়ার করতে। সেই জন্য তুমি আমাকেও বলবা না? না, আমি ভাবছিলাম যে তোমাকে যদি এটা মার কানে চলে যায়, আমার কানে চলে যায়, ও তুমি কারোর সাথে শেয়ার করবো। জানাইছে না সাবধানতার দরকার আছে। এক কান দুই কান কইরা আসল মানুষের কানে ঠিক ওই কথাটা জায়গা। বেনের কানে যদি যায়, বেন তো ভাঙ্গা পড়বো। এলিগা তোরে জামাই কিচ্ছু জানাইছে না, বলতি বুঝোস না কিচ্ছু। জামাই বেনে কোশ্চিন কালেও জানতো না, কিন্তু তুমি এটা নিয়ে চিন্তা হইরো না। বেনে তোমার মা, আমিও তো তোমার একটা মা। আমি আছি তোমার পাশে, যা করা লাগে আমি করাম। আমার পক্ষে যতটুক সম্ভব আমি আছি। তুমি বাসা তাইও, বাদ বাকি আলাপ বাসাতে সারাম। নো, কিছু খাবা? মা কিছু খাবেন? কিচ্ছু খাইতাম না, তুমি আইও বাসা, আইও। আমি নামাজ পড়াম, নফল নামাজ পড়া বেনের লিগে দোয়া করাম। উঠ। টেনশন করো না, খেয়ে নি। এই ময়লাটা তুমি পরিষ্কার করলো না কাকা? একটা টান দিয়ে দাও তো ঝাড়ু দিয়ে, ঝাড়ু করে রাখছো। ওই যে বিকে আছে এরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খালাম্মা, কেউ কি মরছে? হ্যাঁ, কেডা মুক্ত? আমার কোনো বিপদ আপদ হয়েছে? এই, তুই আমার লগে কথা কও। এমিয়া কেল্লিগা খালাম্মা, আপনি স্বপ্ন দেখেন না? তোর লয়ে স্বপ্ন দেখতাম? হ্যাঁ, দেখতে পারেন। স্বপ্ন দেখলেন যে আমি এনতে চাকরি ছেড়ে দিয়ে গ্রামে গেছি, আপনার জমি জমা দেখাশোনা করি। আপনার জমি জমা দেখাশোনা করার ম্যানেজার, গফুর ম্যানেজার। স্বপ্নটা ভালো হয়েছে না তো, জমছে না। স্বপ্ন দেওয়া উচিত যে আমি তোরে ফিসা দিয়া জুতা দিয়া ফিরাইতাছি। এইটাও তো ভালো স্বপ্ন না? তুই ফাইজলামি করস? আরে তুই কি শোক করলি? তুই বদুয়া দেশ যে আমার আত্মীয় স্বজন মরতো, আমরা বিপদ আপদ হইতো না? হ্যাঁ, এই তোর কাক কই? কাকা, ডাক দে, ডাক দে, কোন ডাক দে। আয় কাকা, এদিকে আও। কাকা জ্ঞান লেগে গেছে, কাকা তাড়াতাড়ি আও। ফাইজলামি ফাইছে একটা। খালাম্মা, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে আপনাকে বলছি না সব পাগল চোখ দাঁড়ানো রাখবেন না, বিদায় করেন নাকি?
ম্যানার জানে না, তাকে কি বলতে হবে জানে না। শুনো, ডাইরেক্ট কথা কই দিলাম, এরে অক্ষণি বিদায় করবা। এরে যদি আমি দেখি তোমার কপালে খারাপই আছে কই দিলাম, এর নামে আমি মামলা করাম। পুলিশের ডিআইজি আমার ফুয়াতো ভাই। ফাইজলামি করস না, ইয়ানো তুই গুয়া গুয়া বেডি হইতে লগে ফাইজলামি করস। তোর জুতাটা খুলিলা তোর গুল মুখ বাইরে লম্বা করে লাম। হামলা করবেন তো আপনি জুতাইবেন কে? আমার মুখে মুখে কথা বলতেছেন আপনি। আদালতে জুতাইবো। এই মোবাইল বিয়াদব একটা। সালাম। কাকা ওর এই মাসে কয়দিন ডিউটি করছে, ওই টাকা হিসাব করে ওর ব্যাগ টেক নিয়ে আজকের মধ্যে বিদায় করবি। আজকের পরে যদি আমি ওর দেখি তুইও বিদায়। কি একটা মুশকিলে ফেলাইলা, তুমি নিজের চাকরিটাও খাইলে এখন আমার চাকরিটাও যাইবো। বাস তাহলে কি দোষ করলাম? তো তোমার এটা জিজ্ঞেস তো কিছু কেউ? আনালা তুমি সামলাও, দাও কি হয় কত। কি জামানায় চললাম এসে, একটা মেয়ের খোঁজ খবর নিতে পারুম না। খোঁজ খবর নিলাম, এইটাও দোষ। এর লেগে চাকরি দিব। কি আসলো? আমি ফেলে দিচ্ছি। তুমি একটা চাকরি থেকে নোট করে দেন তুমি বিহাইন কিরকম আছো? আনতেছেন কে? কিরকম আছো? কি হয়েছে বিয়ান সাহেব? কি গো বৌমা, কি হয়েছে কি? কি হয়েছে বিয়ান সাহেব? কি হয়েছে? আমার বিয়ে আম্মা, আমার সই। বিয়ান সাহেব একটু ওদিক নিয়ে এলো। নিয়ে যাও তো। বোমা দেখো তো কি বাইরে গেছিল তো ফের অফিসে। মা কাইন্ডু না প্লিজ। আম্মা আপু কি হয়েছে মার? কিছু না, তো সব কিছু শুনতে। আম্মা, আম্মা একটু চুপ থাকবা প্লিজ। প্লিজ আম্মা, তুমি এরকম বলে হবে আম্মা? বলো তুই শান্ত জিজ্ঞেস করেন। হ্যাঁ আমি দেখতেছি দান। না না তুই বস, তুই বস বস। কি হইলো কি? হ্যাঁ কষ্ট টষ্ট বই মা। এটা আমাদেরই গল্প, এটা আমাদেরই গল্প, এটা আমাদেরই গল্প। বিয়ে, আমার বিয়ে নিয়ে অত বড় রোগ হয়েছে, আপনি আমার একটা বার কিচ্ছু কইছেন না। আমার অত পর ভাবছেন আপনি। বিষয়টা তা না, বেচারি জানে না যে তার কি রোগ হয়েছে। সে যদি জেনে ফেলে তাহলে হয়তো মানসিকভাবে খুবই ভেঙে পড়বে। এই কারণেই তাকে জানানো হয় নাই, এবং সে যাতে না জানে বিষয়টা একটু গোপন রাখার চেষ্টা, ব্যর্থ চেষ্টা আর কি। জানতো না বিয়াই, জানতো না। আমি দুঃখিত, আমি আবেগ সামলাইতাম পারছি না। আজকা বিয়ানদের সামনে দেখা আরে মুখটা কিরম যে লাগছে আমার কলিজার মধ্যে। আমি অন্তর থেকে দোয়া করি, আল্লাহ বিয়ানকে তুমি সুস্থ করে দাও। চিন্তা করুন না যে আপনি যদি এরকম করতে থাকেন তাহলে তো সে বুঝে যাবে। আপনি দয়া করে কষ্ট হলেও একটু সামলাই আনেন। আচ্ছা।
প্লিজ প্লিজ আম্মা কি হয়েছে ওনার কান্তাছে যে এভাবে? আহ, আহ, ইয়ে, হয়তো কোনো বিষয়ে মন খারাপ, সেরকম ভাবে তো কিছু বোঝা গেল না। আমার নিভা কত আদর করছে বিয়েন রে, আন্টি আন্টি করে কত আদর করছে গো। আম্মা কি হইতেছে বলো তো শুনি? তুই কি বাচ্চা দেওয়া ধরন করতেছো কেন বলো তো? নিভা কেন নিভা বললে তো মনে অনেক কষ্ট পাই। আমার নিভা সহ্য করতে পারতো না, এর কিছু কইস না। ঠিক আছে কিচ্ছু হয়েছে না তোর আন্টির, কিচ্ছু হয়েছে না। খাইরুল, তোমার আব্বা বাসায়? জি, আচ্ছা কথা বলবো। স্যার ভালো আছে, আর কেমন আছে? আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? জি, আপনি বসেন। ভাবির শরীরটা এখন কেমন? কি হয়েছে বাবাজি? প্রমোশন হইল নাকি? হ্যাঁ, স্যার একটু পরে আমার বিচার হইব। আপনি আমার পক্ষে চাইতেন, আপনি তো জানেন আমি কেমন ফোলা। কিসের বিচার? ভাইজান বসেন, আপনার সাথে এই ব্যাপারে কথা বলতে আসছি। হয়েছে কি, খফুর তো অনেকদিন যাবত আমার এখানে থাকে, ছেলে ভালো, কথাবার্তা একটু গুছায়া বলতে চেষ্টা করতে হয় না। ভালো মনে করে একটা কথা কইলে অন্যরকম হয়ে যায়। ওই খালাম্মার সাথে মনে হয় কথাবার্তা নিয়ে একটা ঝামেলা হইছে। খালাম্মা আমার ঠাইকে নিয়ে কইছে খারওয়ান পাত। খালাম্মা বলছে এটা তো আমার জন্য আইন, আমি সাথে সাথে ওরে পাত করে দিছি, কিন্তু ওর জন্য না এখন আমার খারাপ লাগতেছে। খালাম্মা আসেন আমরা মিলে যাই। সব বেদ্দফ, বেদ্দফের কোনো মাফ নাই। আর মিল্লা যেমন কিতা তোর লগে কিতা আমার জমি জমা নিয়ে বিরোধ, হ্যাঁ বাদ দিছ না কেরে? এখানে নিয়ে আসছেন কেন? ছেলেটা ভালো খালাম্মা ভাইজান। এত কথা আমি খবর নিতে কেউ মরছে কিনা, সবাই ভালো আছে কিনা, এইটার দোষ হয়েছে আমি জিতে নেই। আর খবর নিন না স্যার, কেটা বললো কেটা ভালো থাকলো। জেঠে, মাথায় তো একটু কম বুদ্ধি, বুঝতেই পারতেছেন। এখন আপনি ক্ষমা না করলে তো চাকরিটা বোধ হয় থাকে না। আপনি যখন কইছেন আপনার উপরে দেওয়ার কোন কথা আছে? আমাদের এখনকার মানসিক অবস্থা তো বুঝতেই পারেন, এই সমস্ত উৎকা ঝামেলা না থাকাটাই ভালো। আপনি ভালো করে বুঝাই দিন যে ও অতিরিক্ত ছাগলের মতো কথাবার্তা কয়, পায়ের রক্ত মাথা তুটে যায়। ভালো টিয়ে বুঝাই দিয়ে। গফর সরি কো। সরি খালাম্মা, সরি। শোনেন, কথাবার্তা বলার আগে 5 বার ভাববেন তারপর বলবো। আমি তো ভাই ভাই কই, তারপরে আচ্ছা বাবুজি, জানাবেন না। ভাইজান আমি চাই তাহলে একটু। না না বসেন, চা আচ্ছা খোপরের ঝামেলা তো খেলো, এই যে ভাবির শরীরটা ভালো না, ভাবির নিয়ে একটু আমার বাসায় আসেন, একটু চা কফি খাই, খপ সব করি, ভালো লাগবে। খাইল তোমার আব্বারে নিয়ে একদিন আইসো তো, কতদিন কইছি চায় না। আপনার তো ভাবির শরীরটা তো তখন ভালো না, ভালো হলে তখন নিশ্চয়ই যাও। জি যাবেন, ভাবির জন্য মন থেকে দোয়া করি। আসলে এই পরিবারটারে আমার নিজের পরিবার মনে হয়, আমার কাছে খুব ভালো লাগে যে শহীদের সাথে কথা হয়, খারিলের সাথে কথা হয়। ভাইজান চা খাবো না আজকে, উঠি, দোয়া করেন। যাবেন? জি ভাবি, আসসালামু আলাইকুম। আর খাইরুল এটা খোলো। চলে। খাবে না? আপনি খাবেন? দাও বানাইছি এখন। আমার দিল একটা কেস কাপ। শহীদ, যে বা একটু বসো তো।
বাহ, বলো। তোমাকে বলছিলাম যে তোমার মা নিজের অসুস্থতার খবর যদি শুনে তাহলে ভেঙে পড়তে পারে, সেই জন্যই বিষয়টা সকলের কাছ থেকে গোপন রাখতে। তুমি তো কিছুই গোপন রাখতে পারো নাই, তোমার শাশুড়ির সাথে কথাগুলো শেয়ার করছো, তোমার স্ত্রীর সাথে শেয়ার করছো। তোমার স্ত্রীর সাথে শেয়ার করছো ঠিক আছে, তাহলে তো বলবা যে গোপন রাখতে। এমন এক জায়গায় ঢোলের বাড়ি দিছো, সে আইসা তো আজকে এমনভাবে বিষয়টা উত্থাপন করতেছিল যে মনে হচ্ছে তোমার মা এই বুঝি জেনে যায়, তারপরে কোনো রকম করে কষ্টসাধ্যে তাকে বিরত রাখা গেছে। তোমার তো মানে যা বলি সেটা তো পালন করোই না, উল্টা এমন কাজ করো যেটা আর একটা প্রশ্নের জন্ম দিয়ে দেয়। যাই হোক, তো এখন চিকিৎসার বিষয়ে কি করলা? বা ওইটা তো হচ্ছে, প্রসেসটা হচ্ছে, খুব শীঘ্রই আহ, না হয়ে যাবে আর কি। ওইটা নিয়ে তুমি টেনশন করো না আর কি। দেখো, এ হচ্ছে, হয়ে যাবে, প্রসেস চলতেছে, হয়ে যাবে, এই সমস্ত আশার বাণী তো তুমি সবসময় দাও, কিছু মনে করো না। বিষয়টা অত্যন্ত সেন্সিটিভ। এই বিষয়ে তুমি কিছু করতে পারলে করে ফেলো, আর যদি না পারো তো সেটা তো আমাকে বলতে হবে। আমি না জানলে তো আমি এটার কোনো বিকল্প ব্যবস্থা করতে পারবো না, নাকি? বা এইটা তুমি কি বললা, আমার আম্মার অসুখ, এইটা এটা তো দায়িত্ব আমার, আমি দেখবো। এটা নিয়ে তুমি কোনো টেনশনই করবে না, আমি আছি না, আমারই তো সবকিছু করতে হবে। তুমি কেন প্রেশার নিচ্ছ? তুমি প্রেশার নিলে তোমার তো প্রবলেম হবে। কুল থাক, আমি দেখতেছি সবকিছু, তুমি চিন্তাই করো না। আব্বা কিছু বলবার আমাকে খালি টেনশন করবে, সব ঠিক হয়ে যাবে, আমি আছি না।